আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় আছো। তোমাদেরকে নতুন বছরের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি বর্ণা খান, অষ্টম শ্রেণী আইসিটি বিষয়টি আজকে তোমাদের আমি পাঠদান করব। দেখো, এখানে আমরা পাঠ্য বই পরিচিতি সেটা সম্পর্কে তোমাদের একটু পরিচয় করে দিই। পাঠ্য বই সম্পর্কে, এটি হচ্ছে তোমাদের আইসিটি বই। তার কভার পেজটা এরকম, এবং সূচিপত্রের মধ্যে যে 5টি অধ্যায় রয়েছে, এই 5টি অধ্যায় থেকেই তোমাদের ফার্স্ট সেমিস্টারের সিলেবাস গঠন করা হয়েছে। প্রথম অধ্যায় থেকে দেখো, অধ্যায় ভিত্তিক কিন্তু নামও দেয়া আছে এখানে। প্রথম সেমিস্টারের যে সিলেবাসটিকে আমরা সাজিয়েছি, প্রথম অধ্যায় থেকে পাঠ থাকবে তোমাদের 4টি, 1 থেকে 4 পর্যন্ত। দ্বিতীয় অধ্যায় থেকে পাঠ থাকবে 2টি, 8, 9, এবং তৃতীয় অধ্যায় থেকে পাঠ থাকবে 2টি, 15, 16। আর চতুর্থ অধ্যায় থাকবে পাঠ থাকবে 1টি। পঞ্চম অধ্যায়ে পাঠ থাকবে 3টি, 46, পাঠ 44, 45 এবং 46। তাহলে আজকে যে অধ্যায়টি আমি পড়াবো, আজকে অধ্যায়টি পড়াবো হচ্ছে প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এবং পাঠ 3 সম্পর্কে আলোচনা করব। দেখো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এটি আসলে কি, এটা আমরা জানবো। তাহলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে ইংরেজি যে রূপটি, সেটি হচ্ছে আইসিটি। আইসিটির ফুল মিনিংটি তোমাদের জানতে হবে, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তো আমরা এখানে যে ছবিটি দেখতে পাচ্ছি, তোমরা একটু দেখে নাও। এই ছবিটি দেখে তোমরা কি বুঝতে পারছো যে ছবিটি আসলে আমি চিত্রে প্রদর্শন করেছি? চিত্রে প্রদর্শিত যে চিত্রটি, এই চিত্রটি দ্বারা বোঝা যাচ্ছে যে ল্যাপটপ দিয়ে একজন মানুষ গান শুনছে। তো এই মানুষটি কিন্তু প্রযুক্তির ব্যবহার করছে, তার মানে প্রযুক্তির তার কাজে, তার নিজের কাজে ব্যবহৃত হচ্ছে। এই প্রযুক্তিটি যদি না থাকতো, সেটি অবশ্যই গান শুনতে পারত না। তাহলে তথ্য প্রযুক্তির মাধ্যমে তথ্যকে কি করা যায়? আদান প্রদান করা যায়। এই তথ্যগুলো সংরক্ষণও তুমি করতে পারবে, এবং সেগুলোকে আবার সেগুলো নিয়ে কাজও করা যাবে বা বিশ্লেষণ করা যাবে, এবং নিজের কাজে কি করা যাবে? ব্যবহার করা যাবে। সেই প্রযুক্তিটির নামই হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তাহলে এখানে কিন্তু আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির ইংরেজি রূপটি আমরা জেনে নিলাম, যেটি আমাদের এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি এই এমসিকিউটি চলে আসে যে আইসিটির এর পূর্ণরূপ লিখো, তাহলে আমাদের এখান থেকে আমরা কিন্তু 1 নম্বরের একটি নৈবিত্তিক প্রশ্ন পেয়ে যাব। তাহলে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি উত্তরটি হবে। তোমরা অবশ্যই উত্তরটি করবে, এবং সংজ্ঞা যদি ছোট প্রশ্ন আকারে যদি প্রশ্ন আসে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি, তাহলে অবশ্যই সংজ্ঞাটি তোমরা দিতে পারবে। দেখো, এখানে ওই চিত্রটি আমি দিয়েছি যে প্রযুক্তি ব্যবহার করছে। এখানে হাত দ্বারা বোঝাচ্ছে, আমি লিখেই দিয়েছি, হাত দ্বারা বোঝানোর চেষ্টা করেছে যে ইশারা একটি মাধ্যম। এখানে লিখছে, তার মানে লেখা একটি মাধ্যম। এখানে একজন কিছু বলার চেষ্টা করছে, তার মানে বলা একটি মাধ্যম। এখানে 2 জন মানুষ একটি যন্ত্র ব্যবহার করছে। তাহলে এই গুলো মাধ্যম দ্বারা আসলে কি করছে, এটা হচ্ছে প্রশ্ন। এইগুলো মাধ্যম দ্বারা তথ্য আদান প্রদানে
তারা তথ্য আদান প্রদান করছে, তার মানে তথ্য আদান প্রদানে এইগুলো মাধ্যম ব্যবহৃত হচ্ছে। তাহলে অবশ্যই আমরা আজকে যে আসলে মূল পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেই পয়েন্টটিতে আমরা চলে যাচ্ছি। তোমাদের বইয়ের পার্ট 3 যোগাযোগ, এই টপিকটি নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমি যোগাযোগ কাকে বলে সেই প্রশ্নটি আমি পড়াচ্ছি। দেখো এখানে দুইজন মানুষ কিন্তু সরাসরি কথা বলছে। মানে যোগাযোগ হচ্ছে তথ্য আদান প্রদান করার মাধ্যম বা উপায়, এবং এই তথ্যগুলো আমি একটু আগেই চিত্রের মাধ্যমে দেখিয়েছি। তুমি ইশারার মাধ্যমে তথ্য আদান প্রদান করতে পারো, কথা বলার মাধ্যমে, কোনো যন্ত্রের মাধ্যমে তথ্য আদান প্রদান করতে পারো, এবং সেটি মানুষে মানুষে তথ্য আদান প্রদান করা যায়, কিংবা যন্ত্র থেকে যন্ত্রের মধ্যেও তথ্য আদান প্রদান করা যেতে পারে। এইভাবে আমরা কি করতে পারি? যোগাযোগ করতে পারি। আর যোগাযোগের ইংলিশ শব্দটা হচ্ছে কমিউনিকেশন। তো এখান থেকে যে যদি ছোট প্রশ্ন আকারে তোমাদের প্রশ্ন চলেই আসে যে যোগাযোগ কাকে বলে বা যোগাযোগ কি, তাহলে যোগাযোগের সংজ্ঞা এইভাবে দিবে যে যোগাযোগ হচ্ছে তথ্য আদান প্রদানের মাধ্যম। আমরা পরের টপিকসে চলে যাই। এখন যে প্রশ্নটি নিয়ে আমি আলোচনা করব সেই প্রশ্নটি হচ্ছে যোগাযোগ করার পদ্ধতি, এর প্রকারভেদ। এই প্রকারভেদটি আমরা প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। তাহলে আমরা প্রশ্নটা প্রথমেই আমি বলে নিচ্ছি যে যোগাযোগ করার পদ্ধতির প্রকারভেদ আলোচনা করো, এভাবেও আসতে পারে, বা যোগাযোগ করার পদ্ধতি কত প্রকার ও কি কি ব্যাখ্যা করো। দুইভাবে প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে। তাহলে আমরা জেনে নিই আসলে যোগাযোগ করার পদ্ধতি কত প্রকার। চিত্রে তোমরা দেখতেই পাচ্ছ যে যোগাযোগ করার পদ্ধতি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে একমুখী যোগাযোগ পদ্ধতি, আর 2 নম্বরে হচ্ছে দ্বিমুখী যোগাযোগ পদ্ধতি। একমুখী যোগাযোগ পদ্ধতিটি কি এটা আমরা আসলে এখন জানবো। দেখো চিত্রে আমরা কি দেখতে পাচ্ছ, তোমরা, আমিও দেখতে পাচ্ছি এবং তোমরাও কি দেখতে পাচ্ছ? অবশ্যই দেখতে পাচ্ছ যে মহিলারা কি করছে? কাঁথা সেলাই করছে, এবং পাশে একটি ডিভাইস রয়েছে বা একটি যন্ত্র রয়েছে। প্রশ্ন আসতেই পারে যে তারা মানে এই ডিভাইসে কি করছে। আমরা বুঝতেই পারছি আসলে যে রেডিও দিয়ে তারা গান শুনছে, এবং সেই গান শুনে শুনে তারা কাঁথা সেলাই করছে। তার মানে হচ্ছে তারা বিনোদনের কাজেই এই রেডিওটি ব্যবহার করছে। তার মানে রেডিও কিন্তু একটি প্রযুক্তি, আইসিটির একটি প্রযুক্তি হচ্ছে রেডিও। তার মানে রেডিও দ্বারা কিন্তু তারা গান শুনে শুনে কাজ করছে। আমরা আরেকটি স্লাইডে চলে যাই। এই চিত্রে তোমরা কি দেখতে পাচ্ছ? টেলিভিশনে সবাই টেলিভিশন দেখছে। পরিবারের স্বজন, আত্মীয় স্বজন বা পরিবারের সদস্যদের নিয়ে তারা টেলিভিশন দেখছে, এবং পাশের চিত্রে তোমরা দেখতে পাচ্ছ একজন ভদ্রলোক পত্রিকা পড়ছে। এখন এই পত্রিকা যে পড়ছে এবং এই যে টেলিভিশনগুলো দেখছে, এই পদ্ধতিটির নাম কি? এই পদ্ধতিটির নামই হচ্ছে একমুখী পদ্ধতি, যার ইংরেজিতে বলা হয় ব্রডকাস্ট পদ্ধতি। তাহলে একমুখী যোগাযোগ পদ্ধতিতে আমরা দেখলাম যে যখন একজন ব্যক্তি বা একটি প্রতিষ্ঠান হতে পারে, সেখানে একজন ব্যক্তি হতে পারে, যখন অনেকের সাথে যোগাযোগ করে তখন সেই পদ্ধতিটির নাম হচ্ছে একমুখী বা ব্রডকাস্ট পদ্ধতি। যারা টেলিভিশন দেখলো তারা কিন্তু শুধু টেলিভিশনের মাধ্যমে তারা টেলিভিশনের মাধ্যমে তারা অনুষ্ঠানটি সম্প্রচার করছে।
রেডিওতে রেডিও শুনে তাদের কাজগুলো চালাচ্ছে। আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। এখানে কি দেখতে পাচ্ছ? এখানে টেলিভিশন তারা দেখছে। টেলিভিশনে অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে, দর্শকরা টেলিভিশনে অনুষ্ঠানগুলো দেখছে। কিন্তু টেলিভিশনে শুধু দেখছেই, কিন্তু তারা দর্শকরা টেলিভিশনের মধ্যে বা পাল্টা উত্তর তারা দিতে পারছে না। এবং এখানে একজন ভদ্রলোক পত্রিকা পড়ছে। তাহলে একমুখী বা ব্রডকাস্ট পদ্ধতিটি কি? যখন একজন ব্যক্তি বা একটি প্রতিষ্ঠান যখন অনেকের সাথে যোগাযোগ করে, তখন সেই পদ্ধতির নাম হয়ে যায় একমুখী বা ব্রডকাস্ট পদ্ধতি। যেমন রেডিও শুধুমাত্র গানই শুনতে পারছে, কিন্তু রেডিওকে আমরা যতই কথা বলি, রেডিও কিন্তু শুনতে পাচ্ছে না। এরকম যে আমরা রেডিওর কাছ থেকে একটা জিনিস নিচ্ছি, গ্রহণ করছি। সেরকম টেলিভিশনের মাধ্যমে, টেলিভিশনে যখন অনুষ্ঠান সম্প্রচার করা হয়, তখন কিন্তু আমি দর্শক হিসেবে আমরা কোনো ফিডব্যাক দিতে পারছি না, বা আমরা কোনো পাল্টা উত্তর আমরা কিন্তু দিতে পারছি না। এখন আমি তোমাদের যে স্লাইডটি দেখাবো, এখানে একটি ভিডিও আমি প্রদর্শন করাবো। নিউজ, এখানে এই নিউজটি আমি প্লে করে দিচ্ছি, সম্প্রচার করছি। নিউজ রিপোর্টার যে নিউজ পড়ছে, সে কিন্তু খবর পড়ছে, কিন্তু আমি দর্শক হিসেবে আমি কিন্তু পাল্টা উত্তর দিতে পারছি না, বা সে নিতে পারছে না। সে যে অনুষ্ঠানটি সম্প্রচার করে আমাদের তথ্যগুলো জানাচ্ছে, এই পদ্ধতিটির নামই হচ্ছে একমুখী বা ব্রডকাস্ট পদ্ধতি। তাহলে আসলে যাদের জন্য, আমি আগে বলেছি যে যাদের জন্য অনুষ্ঠান আসলে সম্প্রচার করা হচ্ছে, তারা কিন্তু পাল্টা উত্তর দিতে পারে না। কিন্তু কোনো কোনো লাইভ অনুষ্ঠানে কিন্তু আমরা দেখি যে কল করার সুযোগ থাকে, কিন্তু সেখানে লক্ষ লক্ষ মানুষের মধ্যে দু একজন মাত্র সুযোগ পায়। কিন্তু এই যে দু একজন সুযোগ পায়, তখনও এই পদ্ধতিটির নামই নাম থেকেই যায় আসলে এই যে একমুখী বা ব্রডকাস্ট পদ্ধতি থেকে যায়, এটা কিন্তু দ্বিমুখী হয় না। তখনও এই পদ্ধতিটি একমুখী বা ব্রডকাস্ট পদ্ধতি রয়ে যায়। আমরা আরো কিছু উদাহরণ দেখি যে আসলে এই প্রযুক্তির যে টেকনোলজির যে বিকাশ হচ্ছে, এই বিকাশের ফলে সারা পৃথিবীতে বিশাল একটি পরিবর্তন সাধিত হয়েছে। যেমন টেলিভিশন সেক্টরে যদি আমরা দেখি, টেলিভিশনে শত শত চ্যানেল তৈরি হয়েছে, যেখানে যে টেলিভিশনগুলোর মাধ্যমে আমরা ঘরে বসে সারা পৃথিবীর খবরগুলো আমরা জানতে পারি। সারা পৃথিবীতে ঘটে যাওয়া যে ঘটনা, সেই ঘটনাগুলো সম্পর্কে আমরা জানতে পারি। কারণ সারা পৃথিবীতে ঘটনাগুলো যখন ঘটে, তখন কিছুক্ষণের মধ্যেই টেলিভিশন চ্যানেলগুলো সেই ঘটনাগুলো আমাদের দেখাতে শুরু করে। এইভাবে আমরা কি করি, সারা পৃথিবীর ইনফরমেশন বা ঘটনাগুলো আমরা কি করি, জানতে পারি। তো অবশ্যই তোমরা একমুখী বা ব্রডকাস্ট পদ্ধতি তোমরা একটু কিছুটা হলেও বুঝতে পারছো। তোমরা উদাহরণগুলো একটু মনোযোগ সহকারে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। দেখো, এখানে আমি একটি পত্রিকা দেখিয়েছি। এই পত্রিকাটি তোমরা ছবি দেখে বুঝতে পারছো। আমি ছবিতে একটু দেখো, এখানে আমরা গুগলে গিয়ে আমরা যদি প্রথম আলো সার্চ দেই, তাহলে কিন্তু আমরা পত্রিকাটি তোমাদের ল্যাপটপ বা মোবাইল থাকলেই তোমরা দেখতে পাচ্ছ। তার মানে এটি একটি অনলাইন পত্রিকা। আমরা প্রযুক্তি ব্যবহার করে আমরা পত্রিকা পড়ছি। আমরা বাস্তবে যে পত্রিকা পড়ি হাতে নিয়ে, এবং এটা আমরা ল্যাপটপ থাকলেই কিন্তু আমাদের এই নিউজ পেপারগুলো আমরা পড়তে পারি বাসায়। তো তাহলে এই অনলাইন পত্রিকাও হচ্ছে একমুখী বা ব্রডকাস্ট যোগাযোগ পদ্ধতি। আমরা পরের স্লাইডে চলে যাই। নিউ ইয়র্কের একটি পত্রিকার নাম হচ্ছে
দ্য নিউ ইয়র্ক টাইম। দ্য নিউ ইয়র্ক টাইমস এই পত্রিকাটি মাসে 3 কোটি মানুষ পড়ে থাকে। তোমাদের এমসিকিউ আসতে পারে যে নিউ ইয়র্ক পত্রিকাটি মাসে কতজন মানুষ পড়তে পারে বা কত সংখ্যক লোক পড়ে, তাহলে অ্যান্সার হবে কি 3 কোটি। এটা কিন্তু এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই ছবিটি কিন্তু তোমাদের পাঠ্য বইতে রয়েছে, চিত্রে রয়েছে এবং চিত্রের নিচে লেখা রয়েছে যে দ্য নিউ ইয়র্ক টাইমস পত্রিকাটি মাসে 3 কোটি মানুষ পড়ে থাকেন। তো এখান থেকেও কিন্তু এমসিকিউ পড়ে থাকে, তোমরা এই চিত্রটি একটু দাগাবে। তো আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। তাহলে তোমরা কিন্তু অবশ্যই একমুখী যোগাযোগ পদ্ধতি সম্পর্কে জানতে পারলে এবং এখান থেকে অনেকগুলো এমসিকিউ প্রশ্ন থাকবে, সেখানে তোমরা বই দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসায় পড়বে এবং আমি তোমাদের হোমওয়ার্কগুলো জমা নেওয়ার চেষ্টা করব, সেটা আমি তোমাদের জানিয়ে দিব যে কিভাবে তোমাদের হোমওয়ার্কগুলো আমি জমা নিব। তো আমাদের যে সেকেন্ড যে পদ্ধতিটি ছিল দ্বিমুখী পদ্ধতি, এই দ্বিমুখী পদ্ধতি আসলে কি আমরা চিত্রের মাধ্যমে কিছু দেখে, চিত্রে তোমরা দেখতেই পাচ্ছ যে দুটি মানুষ কথা বলছে, তার মানে হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে একজন আরেকজনের সাথে কথা বলছে। এই লোকটি যখন কথা বলছে, সে যে প্রশ্নটি এই লোকটিকে করছে, এই লোকটি কিন্তু সাথে সাথে কি করছে, উত্তরটা দিয়ে দিচ্ছে। তোমরা খেয়াল করে দেখো, একটু আগে যে আমরা টেলিভিশনের কথা বললাম, টেলিভিশনে শুধু সেই লোকটিই কথা বলতেছে, কিন্তু আমরা দর্শক হিসেবে কি করতে পারছি না, উত্তরগুলো দিতে পারছি না। কিন্তু আমরা যখন মোবাইল ফোনের মাধ্যমে একজন আরেকজনের সাথে কথা বলি, তখন কিন্তু আমার কথাগুলো সে শুনতে পাচ্ছে এবং তার কথাগুলো আমিও শুনতে পাচ্ছি। তাহলে এখানে আমার দুই দিক থেকে আমাদের যোগাযোগটা হচ্ছে, তার মানে দ্বিমুখী যোগাযোগের পদ্ধতির একটি নাম হচ্ছে কি, টেলিফোন বা মোবাইল ফোন। তাহলে সংজ্ঞা যদি আসে, তাহলে সংজ্ঞা আকারে যদি তোমরা দিতে পারো, যদি আসে যে দ্বিমুখী, ছোট প্রশ্ন আকারে যদি আসে যে দ্বিমুখী যোগাযোগ পদ্ধতি কাকে বলে, তাহলে তোমরা এইভাবে দিতে পারো যে পদ্ধতির মাধ্যমে একই সাথে পরস্পরের সাথে যোগাযোগ করা যায়, সেই পদ্ধতির নাম হচ্ছে দ্বিমুখী যোগাযোগ পদ্ধতি, বা বহুমুখীও সেটা হতে পারে, বহুমুখী যোগাযোগ পদ্ধতি, একের অধিক। তো আমরা চলে যাই, দেখো এখানেও কিন্তু প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। মোবাইল ফোন একটি প্রযুক্তি, এখানে একটি ডেস্কটপ, একটি ডেস্কটপ দেওয়া রয়েছে, সেই ডেস্কটপে কি করছে, একটি মেয়ে কথা বলছে। মোবাইলের বিভিন্ন অ্যাপস রয়েছে, যেমন তোমার ফেসবুক, মেসেঞ্জার, এগুলোর মাধ্যমে কিন্তু কথা বলছে। ইমো, হোয়াটসঅ্যাপ, এগুলো অ্যাপসের মাধ্যমে তোমরা ভিডিও কলে কথা বলতে পারো। এখানে কথা বলার মাধ্যমে কথাও বলা যাচ্ছে, ছবিও দেখা যাচ্ছে, দেখে দেখে কথা বলতে পারছি। তার মানে প্রযুক্তির বিকাশের ফলে আমরা কতগুলো সুবিধা আমরা পাচ্ছি। এখানে আমি যে জিনিসটি দেখানোর চেষ্টা করেছি, ইমেল অ্যাড্রেসের মাধ্যমেও যোগাযোগ করা যায়। তাহলে ইমেল অ্যাড্রেসটি একজন মানুষের বা একজন ব্যক্তির ইমেল অ্যাড্রেস গঠন করা হয় কিভাবে, কয়েকটি অক্ষর থাকবে, সেখানে কয়েকটি প্রতীক বা বিশেষ চিহ্ন দিয়ে একটি ইমেল অ্যাড্রেস গঠন করা যায়। দেখো আমার এখানে ইমেল অ্যাড্রেস একটি দিয়ে দিয়েছি, bonna0601@gmail.com। তাহলে এইভাবে তোমরা একটি ইমেল অ্যাড্রেস গঠন নিজেরাই তোমরা করতে পারবে এবং এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে তোমরা একজন ব্যক্তিকে ইমেল পাঠাতে পারবে এবং সে ইমেলের রিপ্লাই তোমাকেও দিতে পারবে। তার মানে এটিও একটি যোগাযোগ ব্যবস্থা, যোগাযোগ পদ্ধতি। আমরা যে একটু আগে দেখলাম যে ইমেল অ্যাড্রেস, তাহলে ইমেল অ্যাড্রেস এটাও কিন্তু দ্বিমুখী হয়ে গেল, দ্বিমুখী যোগাযোগ পদ্ধতি, যে আমি ইমেল পাঠাচ্ছি, অপর পাশ থেকে আবার রিপ্লাই আমি পাচ্ছি। তার মানে হচ্ছে এটিও দ্বিমুখী যোগাযোগ পদ্ধতি। এগুলো কিন্তু এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে হচ্ছে
উদাহরণগুলো এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। উদাহরণগুলো থেকেই আসলে এমসিকিউ বেশি হয়। এখানে দেখো, আমরা এই চিত্রটি আমরা সবাই দেখি প্রতিনিয়ত, প্রত্যেক দিন দেখি। এখন তোমরাও দেখো, কারণ আমাদের যে এই বৈশ্বিক যে একটা মহামারী চলে আসছে, করোনা ভাইরাস, এই ভাইরাসের কারণে তোমাদের লেখাপড়ার জন্য আমাদের তোমরা প্রতিনিয়ত অনলাইনের সাথে যুক্ত থাকো। তার মানে এই সাইটটা তোমাদের পরিচিত, ফেসবুক। ফেসবুক একটি সামাজিক নেটওয়ার্ক বা সামাজিক যোগাযোগের একটি সাইট। এখানে সবাই সবার সাথে কি করতে পারে? যোগাযোগ করতে পারে, বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ করতে পারে, আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করতে পারে। তার মানে সবাই আমরা সবার সাথে কানেক্ট হতে পারি একটি মাধ্যমের সাহায্যে, সেটি হচ্ছে ফেসবুক। দেখো, আমি এই স্লাইডে দেখানোর চেষ্টা করেছি একটি ফেসবুক আইডি। তার মানে এই ফেসবুক আইডিতে তোমরা একই সাথে একটু বোঝার চেষ্টা করো আমি যা বলতে চাচ্ছি। একই সাথে তুমি যে কোনো ধরনের পৃথিবীর যে কোনো প্রান্তে যে ঘটে যায় যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো তুমি দেখতে পারো, কিন্তু তুমি কিন্তু ফিডব্যাক দিতে পারছো না। তার মানে এটা কিন্তু একমুখী যোগাযোগ পদ্ধতি হয়ে গেল। আবার পরক্ষণেই তুমি যদি মেসেঞ্জারে কথা বলো, এই ফেসবুকের মাধ্যমে যদি তুমি মেসেঞ্জারে কথা বলো বা তুমি মেসেঞ্জারে কথা বলো, তখনই কিন্তু এটি হয়ে যাচ্ছে কি? দ্বিমুখী। কারণ একজন কথা বলবে, অপর দিক থেকে আরেকজনও কথা বলছে, তখনও হয়ে যাচ্ছে দ্বিমুখী পদ্ধতি। তার মানে এই ফেসবুকটি একটি মানে দুটো সাইডেই কাজ করছে, একমুখী পদ্ধতিতেও কাজ করছে এবং দ্বিমুখী পদ্ধতিতেও কাজ করছে। তোমাদের অনেকেরই যদি কনফিউশন থাকে যে ফেসবুক কি একমুখী নাকি হচ্ছে দ্বিমুখী, কোনো এটা মানে নির্দ্বিধায় তোমরা বলতে পারবে এটি দুইটি মাধ্যম হিসেবে কাজ করতে পারে, যে একমুখী এবং দ্বিমুখী যোগাযোগ পদ্ধতি হিসেবে এটি কাজ করে। তাহলে এখানে দেখো, এখানে আমি একটি ফেসবুক পেজ দিয়েছি, আমাদের স্কুল পেজ, সৃষ্টি একাডেমিক স্কুল টাঙ্গাইল। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল, আমাদের যে স্কুল রয়েছে, সৃষ্টি একাডেমিক স্কুল রয়েছে, এই স্কুলের একটি পেজ। এই পেজের মধ্যে তোমাদের সকল শ্রেণীর ক্লাসগুলো যাচ্ছে, তোমাদের অষ্টম শ্রেণীরও যাচ্ছে এবং প্লে থেকে ক্লাস 10 পর্যন্ত ক্লাসগুলো এখানে যাচ্ছে। তোমরা এই পেজে ঢুকে ক্লাসগুলো করবে। তাহলে আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। এটা আমি একটু আগে বলেছি যে ফেসবুক একই সাথে একমুখী এবং দ্বিমুখী যোগাযোগের মাধ্যম। তো আমরা একমুখী এবং দ্বিমুখী যোগাযোগ সম্পর্কে অবশ্যই আমি তোমাদের বোঝাতে পেরেছি। অবশ্যই তোমরা ভালোভাবে বাসায় এটি পড়বে এবং এটি বড় প্রশ্ন আকারে আসবে। আর যে এখানে দুইটি প্রশ্ন আমি লিখে দিয়েছি বাড়ির কাজের জন্য। আজকের ক্লাসটি তোমরা করে অবশ্যই আজকেই পড়া কমপ্লিট করে ফেলবে। এখানে দুটি প্রশ্ন দিয়েছি যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি, এবং 2 নম্বরে রয়েছে যোগাযোগ কি, যোগাযোগ করার পদ্ধতি কত প্রকার ও কি কি ব্যাখ্যা করো। তাহলে এই দুইটি প্রশ্ন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আর এই দুটি প্রশ্ন পড়ার সাথে সাথে তোমরা এমসিকিউ দাগিয়ে ফেলবে, বইয়ের মধ্যে আন্ডারলাইন করে এমসিকিউ গুলো দাগিয়ে ফেলবে। এবং তোমরা চেষ্টা করবে প্রতিদিনের যে 4টা করে ক্লাস হচ্ছে আমাদের, এই 4টা করে ক্লাসের পড়া প্রতিদিন কমপ্লিট করতে। দেখবে পড়ার চাপটা একটু কমবে, মানে লোড না হয়ে পড়ার চাপটা একটু কমে যাবে তোমার। তো তোমরা সকলেই ভালো থাকো এবং সুস্থভাবে বাসায় থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো, এবং অবশ্যই আমাদের অনলাইন কার্যক্রমের সাথে অবশ্যই যুক্ত থাকবে। এবং তোমরা অবশ্যই ইতিমধ্যে জেনেই গিয়েছো যে আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সৃষ্টি একাডেমিক স্কুল অনলাইন ক্লাস। এই ইউটিউব চ্যানেলে তোমাদের অষ্টম শ্রেণীতে ক্লাসগুলো যাবে, অষ্টম শ্রেণী ফার্স্ট সেমিস্টার 2021। এই নামে হচ্ছে তোমাদের, এই নামের প্লে লিস্টে তোমরা হচ্ছে ক্লাসগুলো পাবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং তোমাদের শুভ কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।